বিবাহ বার্ষিকীতে এত কিছু রান্না করেও জামাই থেকে একটা গিফট পাইলাম না। এবার ভাবেন আমি কতটা কপাল পোড়া হইতে পারি। আমাদের বিবাহ বার্ষিকী ছিল 14 তারিখে। এটা 14 তারিখের ভিডিও। আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। তো ওই দিন ভাবলাম জামাইকে একটু ভালো মন্দ খাওয়াই। তো ওকে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করব। সে আমাকে বললো ব্রয়লার মুরগি রান্না করো, পোলাও করো আর ডিমের কোরমা করো। তো আমি ডিমের কোরমাটা এত ভালো করতে পারি না। তো মুরগি রান্না করলাম, পোলাও করলাম, যা যা বললো তাই তাই করলাম। কিন্তু ভাবা যায় সে আমাকে এ পর্যন্ত কোনো একটা গিফট দিল না। তার নাকি প্ল্যান ছিল একটা গিফট দেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত ওই গিফটটা আমি আর পাইলাম না, আমার কাছে আসি পোষাইলো না। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমি তার সাথে 8 বছর শেষ করে 9 বছরে পা রাখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সুখে দুঃখে সবকিছু মিলাই আমার এই এতগুলো বছর আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি সবসময় চেষ্টা করি তাকে খুশি করার জন্য, তার মন মতো চলার জন্য। আমি ডিমের কোরমাটা একদমই করতে পারি না। সাদা হয় ডিমের কোরমা, আর আমারটার কালারটা কেমন জানি হয়ে গেছে। আজকে মুরগিটা অন্যভাবে রান্না করছি, একদম হলুদ লাগালাম না, হলুদ ছাড়াই প্রথমে একদম ভাজি করে ফেলছি সাদা সাদা, পরে মশলার মধ্যে দিয়ে দিছি। মাশাল্লাহ, তো খুবই সুন্দর কালার আসছে, কিন্তু ডিমের কোরমাটা এরকম আশা করি নাই। তো কিরকম জানি একটা কালার হয়ে গেছে। আর মুরগিটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে খেতে। একদম হলুদটা যে প্রথমে দিই নাই, কালারটা ধরে ফেলছে মুরগির মধ্যে। তো এখান দিয়ে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর কি। এই যে আমার মুরগিটা অলরেডি রান্না হয়ে গেছে, আমি লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে। আর ওই দিনের পোলাওটা খেতে এতটা দারুণ হয়েছে, পোলাওটাও একদম নিউ ভাবে করছি। আমি ভাবছি যে সবকিছু মজা মজা করে করতেছি, ভালোভাবে করতেছি। আমি সন্ধ্যা থেকে রান্না বান্না করতেছি, আমার জামাই হয়তো বা বাহিরে গেছে, আমার জন্য কোনো একটা গিফট অথবা কিছু নিয়ে আসবে। মার্কেটে যাই বসে রয়েছে। রাত্রে 9টা বাজতেছে, আসতেছে না। 10টা বাজতেছে, আসতেছে না। প্রায় 10:30, পৌনে 11টা বাজে উনি ঘরে আসছে। আমি তো খুবই খুশি ছিলাম। এর ফাঁকে দিয়ে আমি পোলাওর মধ্যে একটা বোম্বা মরিচ দিয়ে দিছি একটু ভালো গ্রান আসার জন্য। আর ওনার জন্য অপেক্ষা করতেছি। আমি রান্না বান্না সবকিছু কমপ্লিট করে আমার জন্য হয়তোবা গিফট নিয়ে আসতেছে, এরকম কিছু আশা করছি। পরে দেখি যে না, উনি খালি হাতে আসছে। তাও আমি কিছু মনে করি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার জামাই আমাকে কোনো মানে ইয়াতে গিফট দিতে ভুলে যায়, এটা আমি মানি। কিন্তু আমি যখন অসুস্থ হই সে আমার জন্য ওষুধ আনতে কখনোই ভুলে না, এটা তার মনে থাকে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি যে কোনো পরিস্থিতিতে, সে ওষুধ আনার কথা ঠিকই মনে রাখে। আর এই যে দেখেন, রাত্রে আমি সবার পর ওনাকে খানা দিয়েছি। এই যে মজা মজা করে খাচ্ছে, জিজ্ঞেস করছি খানাটা কেমন হয়েছে, ভালো বলছে। কিন্তু আমি শুধু ভাবতেছি সে আমাকে গিফট না দিয়ে তার গলা দিয়ে কিভাবে খানাটা নামতেছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।